হয়, সে যদি মন পরিবর্তন করে আর পিতা পরমেশ্বরের কাছে ক্ষমা চান, তাহলে তিনি নিশ্চয়ই তাকে ক্ষমা করবেন এবং আমাদের পিতা পরমেশ্বর আর দূতগণ সবাই মিলে আনন্দ করবে। এই কথা বলে প্রভু সেই ফরিসীদের একটি সুন্দর উপমা দিলেন। আর সেই উপমাটি কি, সেই বিষয়বস্তুই আজকে আপনাদের কাছে তুলে ধরব। প্রভু সেই উপমার মাধ্যমে এই জগৎবাসীকে কি বোঝাতে চেয়েছিলেন, সেই বিষয়বস্তু আমি আপনাদের কাছে তুলে ধরব। তাহলে সেই উপমাটি কি? উপমাটি হলো, দুই পুত্র পিতা মিলে ছিল অতি সুখে। আর দুই পুত্র পিতা মিলে ছিল অতি সুখে। একটি লোক তার দুই পুত্রকে নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলেন। অর্থাৎ বাবা আর তার দুই ছেলে, বাবা তার দুই ছেলেকে নিয়ে আনন্দের সঙ্গে দিন কাটাচ্ছেন, সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলেন। কিন্তু হঠাৎ সেই ছোট ছেলের দোষে তাদের সোনার সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। পিতা বড় আঘাত পেলেন বুকে। কি করেছিল সেই ছোট ছেলে? কি অন্যায় করেছিল সে? সেই ছোট ছেলে কি এমন কাজ করলো যে তাদের সেই সোনার সংসারে টুকরো টুকরো হয়ে গেল? বাবা তো তার দুই সন্তানকে নিয়ে আনন্দে ছিলেন,
যেমন ঘটলো তাদের জীবনে। সেই যে ছোট ছেলে ছিল, বাবার দুই ছেলের মধ্যে ছোট যে ছেলে ছিল, সেই ছেলেটি ছিল একেবারেই অলস। সে কোনো কাজকর্ম করতো না, সারাদিন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতো, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বেড়াতো সেই ছেলে। আর সেই বন্ধুরা একদিন সেই ছেলেকে মন্দ যুক্তি দিল, বলছে যে দেখ, তোর বাবার তো অনেক বিষয় সম্পত্তি আছে, অনেক টাকা পয়সা আছে, কি হবে এত টাকা, কি হবে এত ধন সম্পত্তি? দেখ না, তোর বাবার কাছ থেকে বলে যদি কিছু টাকা পয়সা বের করতে পারি, তাহলে আমরা সেই টাকা নিয়ে দূর দেশে চলে যাব, আর সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করে দিন কাটাবো। তখন সেই ছোট ছেলে মনে মনে ভাবছে, গোমা, যে এই যুক্তি তো মন্দ নয়, কিন্তু এখন যদি আমি বাবার কাছে গিয়ে বলি, বাবা মাকে কটা টাকাই দেবে, আর সেই টাকা নিয়ে বাইরে গেলে কদিন চলবে সেই টাকা? হ্যাঁ গো মায়েরা, আমি মায়েদের কাছে একটা প্রশ্ন করব। আচ্ছা, সবাই মন দিয়ে শুনছেন তো? আমি কিন্তু দেখতে পাচ্ছি সবাই ওর দিকে তাকিয়েছে, গল্প টল্প করছে। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করব, যারা বাবা মা আছি তাদেরকে বলবো যে আমাদের যদি কোনো সন্তান আমাদের কাছে এসে বেড়াতে যাওয়ার জন্য কিছু টাকা পয়সা চাই, তাহলে আমরা তাকে কত টাকা দিতে পারি? হ্যাঁ, কত টাকা দেবো আমরা? বেড়াতে যাওয়ার জন্য কত টাকা দিতে পারি? হ্যাঁ, আচ্ছা, আমরা কি আমাদের সম্পত্তি বিক্রি করে তাদের টাকা পয়সা দেবো? হ্যাঁ, দেবো না তো? তাহলে কত দেবো আমরা? যে ৫,০০০ কি ১০,০০০ আমরা দিতে পারি, তবু যদি সেই বাবা মা ধনী লোক হয়, তাই না, তাহলে হয়তো ১০,০০০ টাকা দেবে। কিন্তু তাই বলে এমন নয় যে বাবা মা একেবারে বিষয় সম্পত্তি বিক্রি করে ছেলেকে টাকা দিয়ে দিয়েছে, তা কিন্তু নয়। তাহলে সেই ছোট ছেলে মনে মনে ভাবছে যে আমি যদি বাবার কাছে গিয়ে বলি যে বাবা আমি বেড়াতে যাব, তুমি আমাকে টাকা দাও, তা বাবা আমাকে ক টাকাই বা দেবে, আর সেই টাকা নিয়ে বাইরে গেলে কদিন চলবে সেই টাকা? তাই সেই বন্ধুদের কথা শুনে, বন্ধুরা তো একটা যুক্তি দিয়েছে তাকে, কিন্তু সে আবার কি করছে, সে মনে মনে আরো কিছু বড় প্ল্যান আছে, বড় কিছু যুক্তি করছে। তাই সে মনে মনে চিন্তা করে বাবার কাছে গিয়ে কি করছে, ওই